লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে সৎ মা, ছোট ভাই ও ভাগ্নিকে অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আটকের পর রিমান্ডের নামে পুলিশের ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। 3 দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবং সরকারি নির্দেশনা অনুযায়ী সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হয়েছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাতে সারা দেশ সংযোগের সংবাদ শিরোনাম, সাথে রয়েছে আমি হাসিবুল হোসেন অর্ণব। এবারে বিস্তারিত। লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জেরে সৎ মা, ছোট ভাই ও ভাগ্নিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তারেক নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার রামগতি উপজেলার চর পড়াগাছা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হলেন সকিনা বেগম, তার ছেলে মাহিন ও নাতনি 4 বছরের শিশু ফারি আক্তার। পরে স্থানীয়রা ঘাতক তারেককে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। স্থানীয়রা জানায়, শিরু মেস্ত্রির প্রথম সংসারের ছেলে তারেক। প্রথমে সৎমাকে গলা কেটে হত্যা করে তারেক। ঘটনাটি দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকে হত্যা করে সে। আমার নাতির ঘরের হুন্টি নেড়ে মারছে। আর হুয়াতো বোনের সতী পোলা আর হুয়াতো বোনের জবা করছে, জবা করে দিছে। হের পোলা একটা, হের জির ঘরের নাতিন একটা, 3টারে খুন করছে। কেন করুম যে আমরা অনুমান 7:30টার দিকে একটা সংবাদ পাই যে একজন ব্যক্তি তার সৎমাকে এবং 2টা শিশু বাচ্চাকে জবাই করে ঘরে রেখে যায়। তখন আমরা এই সংবাদের প্রেক্ষিতে আমাদের পুলিশ টিম সহ আমরা আমাদের এই থানা সংযুক্ত সেনা কর্মকর্তা সেনাবাহিনীর সদস্যদের আমরা স্পটে আসি। স্পটে এসে আপনারা যারা দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় 3 মাইল দূর হবে, এটা পানি আর কাদা। আমাদের গিয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেই কিন্তু আমরা ওই 3টে ডেড বডি দেখতে পাই। একদম বিলিয়ন বয়স অনুমান 40 বছর হবে। ওনার যে গলা কাটা আমরা ডেড বডি দেখতে পাই। সেখানে একটা আমরা দাওয়ার চাকু পাইছি, উদ্ধার করছি আমরা। সরকারি নির্দেশনা অনুযায়ী জয়পুরহাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হয়েছে। রবিবার থেকে জেলার প্রায় 700 স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চলছে। তবে শিক্ষকরা বলছেন, আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি কম। অল্প সময়ের মধ্যে আবারও স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে জানান তারা। অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে অনেক বান্ধবী, অনেক শিক্ষকের সাথে দেখা হয়নি। অনেকদিন পড়াশোনা বন্ধ ছিল, বাসায় বসে থেকে থেকে অনেক বোর হয়ে গিয়েছিলাম। তো স্কুলে এসে পড়াশোনা করে বেশ ভালো লাগছে। স্কুলে এসেছি, আমাদেরকে আমার খুব ভালো লাগছে যে অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত ছিল, আবার শুরু হয়েছে, শুরু হয়নি এখনো, জানি না হবে কিনা। আমি সেটা বাসায় বসে আনন্দ করতে পারিনি, বাড়িতে অনেক ভালো দিন কাটতে পারিনি। আজকের উপস্থিতি কিছুটা কম, আমার বিশ্বাস 2-1 দিনের মধ্যে উপস্থিতিটা প্রায় 100% হয়ে যাবে আশা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমাদের কার্যক্রম দ্রুত শুরু হয়েছে। ইনশাআল্লাহ শিক্ষাক্ষেত্রে যে ঘাটতি আছে আমাদের, সেটা আমরা মোটামুটি কভার করতে পারবো। অনেকদিন পর খুললো, হয়তো অনেকে মেসেজ পায়নি যে কি হবে না হবে, আর একটা আতঙ্ক আছে সবার মনে। এদিকে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়ন খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর চয়ন কুমার রায়ের পদত্যাগের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার খান সাহেব কোমর উদ্দিন কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এই মিছিল বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন খান সাহেব কোমর উদ্দিন কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, আয়ুব আলী, সাকিব রানা। আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, এম সাব্বির আলম, ইয়াসিন আরাফাত, তানবীর সাইফুল সহ আরও অনেকে। সেই অভিযোগ অত্যন্ত ভয়াবহ, ভয়ঙ্কর। তিনি লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জনের কাছ থেকে মেরে তিনি নিজের পকেটে ঢুকিয়েছেন, এবং আরো যে ধরনের অভিযোগ পেয়েছে তাতে তিনি এই কলেজের
অধ্যক্ষ থাকার নৈতিক কোন তার স্থান থাকে না। অতটা কি যথেষ্ট নয়, তিনি যে অপকর্মগুলো করেছেন কে অনত বিলম্বে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার জন্য প্রশাসন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের একটাই দাবি, এই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসর অধ্যক্ষ চয়নকে আমরা এই কলেজ থেকে পদত্যাগ চাই। 3 দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক। 16 নং ওয়ার্ড প্রবর্তক মোড় বড় নালা এবং আশপাশ নালা সহ পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। কার্যক্রম সম্পর্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি জানান, রবিবার থেকে প্রতিদিন 2টো করে ড্রেনের ক্র্যাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম সহ 5 জন কর্মকর্তা এ কার্যক্রম মনিটরিং করছেন। এই প্রোগ্রামে বিশেষ দল 2 ভাগে বিভক্ত হয়ে এবং উক্ত ওয়ার্ড সংশ্লিষ্ট বাকি 2 ওয়ার্ড থেকে 50 জন করে পরিচ্ছন্ন কর্মী যোগদান করবে। সংশ্লিষ্ট জোন কর্মকর্তা বিষয়টি তদারকি করবেন। কার্যক্রমে নির্বাহী প্রকৌশলী তহিদুল ইসলাম পর্যাপ্ত স্কেভেটর ও ড্যাম ট্রাকের ব্যবস্থা করেছেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে ডিসির বক্তব্যের প্রতিবাদে তার পদত্যাগ ও অপসারণের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহরের কাজীর মোড়ে মেন সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে 3 শতাধিক শিক্ষার্থী প্রায় অংশগ্রহণ করে। এ সময় ডিসির পদত্যাগ চেয়ে বিভিন্ন প্লে কার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। বিক্ষুব্ধ সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জ গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। রবিবার ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত থেকে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী এবং ছাত্রলীগ দ্বারা শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষদের নানাভাবে হয়রানি করেছে। পরে চেয়ারম্যানকে প্রত্যাহার করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তারা। চেয়ারম্যান আলাউদ্দিন পদত্যাগ না করলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। অনেক টর্চার করে, ওই জন্য আমরা ছাত্রলীগ এবং চেয়ারম্যান আলাউদ্দিনের পদত্যাগ চাই। সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন করতে এসে এখানে ছাত্র অবস্থান নিয়েছিল। এই অবৈধ সরকারের, ফ্যাসিবাদ সরকারের ইঙ্গিতে একটি চেয়ারম্যান, অনির্বাচিত বোর্ডসের চেয়ারম্যান প্রতিষ্ঠিত করে যাওয়ার পরে ওনার অত্যাচারের বিরুদ্ধে ছাত্ররা এখানে সমবেত হয়েছে। আমরা জানতে পারলাম এই ছাত্রদের উপরে উনি দেশীয় অস্ত্র নিয়ে, আর্মস নিয়ে ওদের উপরে হামলা করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি বলতে চাই, ইউনিয়ন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। রবিবার সকালে নওগাঁ উপজেলার পতিতলা উপজেলার 14 বিজিবি সংলগ্ন পতিতলা সীমান্ত পাবলিক স্কুল অ্যান্ড কলেজের স্থান চিহ্নিতকরণ পূর্বক নওগাঁ জেলা প্রশাসন কর্তৃক 14 বিজিবিকে হস্তান্তর করা হয়েছে। উক্ত জমি চিহ্নিতকরণ এবং হস্তান্তরের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন, বিজিএমএসপিএসসি অধিনায়ক, পতিতলা ব্যাটালিয়ন 14 বিজিবি। এ সময় উপস্থিত ছিলেন পতিতলা উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন, পতিতলা উপজেলা ভূমি কর্মকর্তা আজিজুল কবির সহ আরো অনেকেই। পাওয়ার পরে আসলে একাকার হয়ে যাওয়ার পরে যখন আমি মেসেজটি পেলাম যে আমাদের এখানে আমরা একটি সুন্দর একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য যে যাবতীয় কার্যাবলী সেগুলি আসলে পদাধিকার বলে আমার উপর অর্পিত হয়েছিল এবং আমরা দুজন মিলে শিখাচ্ছেন। কি শিখাচ্ছেন? আপনারাও ভাবতেন যে এখনকার বাচ্চারা পোল্ট্রি মুরগি, তারা হলো যে কিন্ডারগার্টেনের বাচ্চা কাচ্চা কিছু পারে না, গেম খেলে, কিন্তু আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি আমরা পারি। তো সেই জায়গা থেকে খুবই কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার মানুষের সাথে আমরা বিভিন্ন পরিসরে আপনারা সবাই সহযোগিতা করবেন, দোয়া করবেন। আমি হয়তো আপনাদের সাথে থাকবো না মনে হয়, বাট আপনাদের এই পত্নীতলার স্মৃতি আমার হৃদয়ে সবসময় জাগরুক থাকবে। চট্টগ্রামের সাতকানিয়া মাদ্রাসায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভায় মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ জাফর আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সৈয়দ হোসেন সওদাগর, মোহাম্মদ মাহফুজুর রহমান, সোনামিয়া সওদাগর,
আলহাজ আয়ুব আলী সদাগর, সাদাত হোসেন সহ আরও অনেকেই। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া অনুষ্ঠানে নতুন করে প্রজন্মরা আগামীতে সাতকানিয়া দেশের মধ্যে পরিচিত করে তুলবে। ছাত্র ছিলেন, এটি ছিল আমাদের প্রথম আমরা সবাইকে। কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 18 আগস্ট বিকেলে নয়ামাটি ভাবির বাজার এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম, মাতব্বর সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সন্ত্রাসমুক্ত বিএনপি, মাদকমুক্ত বিএনপি। এখন নতুন নতুন বিএনপি গজায় গেছে, কত বড় বড় নেতা হয়ে গেছে গা। একলা ওই নেতৃত্ব দেওয়ার জন্য সুরান দেয়, উমুক করে সুমুক করে। আসলে তারা এই যে 2023-24 আন্দোলনে, 2023-24 আন্দোলন সংগ্রামে আমি তো এত বড় বড় নেতাকে সাথে পাই নাই। আমি পেয়েছি শুধু কুতুবপুর ইউনিয়ন বিএনপির কিছু কিছু ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি। আপনারা গ্রুপ বাড়ি করার জন্য ওই চোর ডাকাত আইনে আপনি নিজের দলের ভিতরে আপনি ঢুকায়েন না, আপনাদের সমস্যা হবে না। আপনারা যদি ভালো থাকেন, আপনারা ভালো থাকবেন। আর যদি কাউকে শেল্টার দিয়ে মাদকের ব্যবসা করাইতে চান, খারাপ কোনো কাজে লিপ্ত করাইতে চান। শেখ হাসিনা সরকার পতন ও ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের মুক্তিতে রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিজয় র্যালি বের করা হয়েছে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলার প্রত্যেকটি উপজেলা। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার গণ অধিকার পরিষদের সদস্য সচিব রবিউল আজম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহবুর রহমান সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। আমার পরিষদ গণ অধিকার পরিষদ রাজবাড়ীর মাটি, বিবিনুরের ঘাটি, রাজবাড়ীর মাটি, বিবিনুরের ঘাটি, কান্দির মাটি, বিবিনুরের। এদিকে সাতক্ষীরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের আটকের পর রিমান্ডের নামে পুলিশের ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের নেওয়া ঘুষ ও মোবাইল ফোন সহ অন্যান্য ব্যবহার্য জিনিস ফেরত চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অন্যথায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ছাত্র আন্দোলনে হওয়া মামলা আইনি সহায়তা দেওয়া আইনজীবীরা। রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদের জুনিয়র অ্যাডভোকেট হাসিব, আমার স্টুডেন্ট অ্যাডভোকেট আলো, রকি সহ আরও সবাই তারা জেলখানায় যেয়ে তাদের ওকালতনামা সই করে নিয়ে আসছে। ছাত্রদের বিরুদ্ধে মামলাটাই প্রমাণ করে দেশের পরিস্থিতি কেমন ছিল। জাহিদ হোসেন, রাকিবুল ইসলাম, শেখ নাফিজুল ইসলাম এদের কাছ থেকে রিমান্ডের নাম করে পুলিশ টাকা নিয়েছে। অবিলম্বে তাদের টাকাগুলো যদি ফেরত না দেয় আমরা আইনগত ব্যবস্থা। আলো ভাই আমার নিয়ে কথা বলা বা এইসব বিষয় নিয়ে কথা বলার কারণে তার গায়ে বন্ধ হাত তুলছে, আমরা জানি না। তিনি যখন আমাদের জেলে গেছে তখন আমি এখানে। সিলেট জেলা ছাত্র দলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটনের মৃত্যুদণ্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে জাফলংয়ের মামার বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসা শিকার ও রাজনৈতিকভাবে সাজানো নাটকীয় মামলায় ফরমায়েশি মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবি করে। বক্তারা আরও বলেন, একাধিক রাজনৈতিক ও প্রতিহিংসা লিটনকে সাজানো মামলায় হেরোইন সহ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। ওই মামলার বিজ্ঞ আদালত 2023 সালের 5 অক্টোবর আন্নু মালিক লিটনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করে। আব্দুল মালিক লিটন একজন ছাত্ররা ছিল। আব্দুল মালিক লিটনের নিঃশর্ত মুক্তি চাই। আপনারা জানেন আমার ছোট ভাই লিটনের ঘুষ কি ছিল? উনি বিএনপি রাজনীতি করত, ছাত্রদল রাজনীতি করত, এটাই তার দূর ছিল। এবং অত্যন্ত সাধারণ মানুষ ছিল। সরকারের
ফরমাইশি রাইট আপনারা মানবেন কিনা এটা আমাকে বলেন। জনতা কর্মীদের আপন জনতা আজকে এখানে দাঁড়িয়েছে। এই মামার দোকান লিটনের মুক্তির দাবিতে আমরা তাকে বার করার জন্য যা যা পদ্ধতি করতে ইনশাআল্লাহ আমরা দায়িত্ব নিয়ে আমরা। এদিকে সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনৈতিক ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগের আলোকে তদন্ত কার্য সম্পন্ন এবং অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় সরকার উপবিভাগের পরিচালক মোহাম্মদ রেজল করিমের কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা আফজালাবাদ গবাদি পশু ও কৃষি সমবায় সমিতির সহসভাপতি এমদাদুর রহমান চৌধুরী বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তৎপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ রেজল করিম উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত কার্য সম্পন্ন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে দুর্নীতিবাজ উপজেলা নির্বাহী অফিসারকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণের দাবি জানান। আমাদের যে সরজমিনে যে অন্যায় অবিচার করছেন আফজালাবাদ গবাদি পশু কৃষি সমবায় সমিতির ভিতরে প্রবেশ করিয়া যে উনি তেনা দিয়া সিলগালা করছেন, পৃথিবীর ইতিহাসে তেনা দিয়া মানে ফিতা দিয়া আর কি সিলগালা করছেন, এটা আমার জীবনের ইতিহাসে আপনারা শুনছেন কিনা জানি না। আমি এডিসি মহোদয়রে জিজ্ঞাসি যে আপনারা তেনা টেনা দিয়া করেন কিনা, সিলগালা করেন কিনা, এগুলা মানে উনার কাছে যা আপনারা দেখা করেন এর মানে কি উনি 2 নম্বরই কাজ করছেন। ছাতকের ডেভেলপমেন্টের কোনো ওয়েব পোর্টালে নাই, উনি সবগুলা জুন মাসে টাকা উঠাইছেন, সাপ্রেস করছেন। আমরা ওনার অপসারণ চাই এবং বিচার চাই, অপসারণের মধ্যে শুধু বিচার না। দর্শক, এই ছিল রাতে সারা দেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।